নমস্কার, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ মজাদার রেসিপি শুরু করছি। তো প্রথমে নিয়ে আসছি শীতকালের সবজি। এখানে তোমরা সব রকম সবজি দিতে পারো। আমি এখানে যা ছিল সেগুলো দিয়েছি, বিনস, গাজর, কড়াইশুঁটি, আর তোমরা ফুলকপি, বিট সমস্ত কিছু দিতে পারো। তো দেখো আমি এখানে নিয়েছি। আর এটা কি বানাচ্ছি সেটার জন্য প্রথমেই বলে দিই, এটা হচ্ছে বিনা তেলে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস তো খেতে ভালোই লাগে, আর কিন্তু সেটা যে তেলের জন্য অনেক সময় সে এখন খাওয়া হয়ে ওঠে না, কিন্তু এটা আমি বিনা তেলে এক ফোঁটাও তেল দেবো না, তেল ছাড়া এই রান্নাটা আমি করে তোমাদের দেখাবো। তো তার জন্যই আমি এটাকে ওভারনাইট এই চালটা ভিজিয়ে রেখেছি। আগের দিন রাত্রিবেলা এই চালটাকে আমি ভিজিয়েছি সারা রাত্রির জন্য। তোমরা 8 থেকে 10 ঘন্টার মতন চালটা ভিজিয়ে রাখলেই হবে। আর এদিকে আমি একটু ডালও নিয়েছি, মুসুর ডাল। এটাও আমি রাতে ভিজিয়ে রেখেছি, এটাও 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে হবে। তো চলো, আমার সব কিছু নেওয়া হয়ে গেছে। এবারে যেটা করতে হবে, এই ফুটো ফুটো থালাটা নিয়েছি। এই ফুটো ফুটো থালার মধ্যে আমি সমস্ত কিছু সাজিয়ে নেব, ঠিক আছে? তো প্রথমেই আমি কি করব, মুসুর ডালটা এই প্রথমে এই থালাতে দিয়ে দেবো। এতে যাতে ফুটোগুলো বন্ধ বন্ধ হয়ে যায় আর চালটা না পড়ে। তো প্রথমেই আমি মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডালটা ফুটোর থেকে বড় আছে, এটা গলে পড়বে না। তোমরা যে কোনো সিদ্ধ চালই করবে, আমি এটা যে কোনো ভাতের চালই নিয়েছি। চলো, ডালটা প্রথমে ছড়িয়ে দিলাম এর উপরে। ডালগুলো প্রথমেই দিয়েছি, একটা লেয়ার বানিয়ে নিলাম। এবারে দেবো চালগুলো। এরপর থেকে চালগুলো দিয়ে দেবো। এবার চাল দিয়ে দিলাম, চালেরও একটা লেয়ার হয়ে গেছে। আর এবারে থাকবে সবজিগুলো। এখানে প্রথমে তখন আলু দিতে ভুলে গেছিলাম, আলুগুলোও কুটে নিয়েছি। আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার ওপরে সমস্ত রকম সবজিগুলো দিয়ে দেবো। দারুণ লাগে বন্ধুরা, তোমরা একবার অবশ্যই ট্রাই করো। এটা একদম সম্পূর্ণ তেল ছাড়া, আর কত সুন্দর কালারফুল, বাচ্চা থেকে বড় সবাই খাবে। একটু আলু, একটু কড়াই, সমস্ত কিছু দিয়ে দিলাম। দারুণ টেস্টি আর খুব হেলদি। আর এটা তোমরা টিফিনেও অফিসেও পাঠাতে পারো, নিয়ে যেতে পারো। এটা সুন্দর, সমস্ত কিছু ভেজিটেবলস দেওয়া আছে। আর হচ্ছে পুরো সম্পূর্ণ তেল ছাড়া, সম্পূর্ণ তেল ছাড়া এটা। তো এই প্রসেসে অবশ্যই বানাও। তো আমি এইভাবে সমস্ত রকম সবজি দিয়ে এটা দিয়ে দেব। এবারে এই পাখনা একটা ডেচকিতে জল গরম বসিয়েছি। জলটা অলরেডি ফুটে ভেপার বেরোতে শুরু হয়ে গেছে। এই অবস্থায় এই যে ফুটো ফুটো এই থালাটা নিয়েছি, এটা এর মধ্যে বসিয়ে দেব। সুন্দরভাবে সেট করে দিতে হবে। আর ওপর থেকে ভালোভাবে একটা ঢাকা দেবো, যাতে ভেপারটা আর বেরোতে না পারে। তো চলো, একটা ঢাকা ভালোভাবে দিয়ে দিই। দেখো, সম্পূর্ণ থালা দিয়ে পুরোটা ঢেকে দিয়েছি। আর ওখান থেকে দেখো ভেপার বেরোচ্ছে। যাতে ভেপারও না বেরোয়, আমি একটা কাপড় নিয়েছি। আর এইটা এই গামছা আর নিচে আর কি। তো ওইটাতে আমি যাতে জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি কাপড়টা, পুরো কাপড়টা এর মধ্যে জড়িয়ে বেঁধে দেবো। দেখো, সম্পূর্ণটা আমি গামছা দিয়ে ঢেকে দিয়েছি। এইভাবে পুরো কাপড় দিয়ে ঢেকে দেবে, যাতে ভেপারটা ভেতরেই থাকে, ভেপারটা বেরোতে না পারে। চলো, এইভাবে 20 মিনিট থেকে 25 মিনিট মতন লাগবে এটা হতে। তোমাদের পরিমাণ অনুযায়ী আমি এখানে 1 কৌটা আর একটু বেশি চাল নিয়েছি। সবজিগুলো সেই মাপে, সেই ততটাই, মানে 1.5 কৌটা চাল, 1.5 কৌটা সবজি, সব রকম সবজি মিলিয়ে। তো এইভাবে করেছি। তো দেখি আমার সময় লাগবে মনে হচ্ছে 25 মিনিটের মতো সময় লাগবে। তো তার মধ্যেও দেখতে হবে যদি জলটা কমে যায় কিনা। যদি ভেতরের তলায় জল কমে যায় তো মুশকিল। তো আমি 20 মিনিট পর দেখব কতটা এটা সিদ্ধ হয়েছে। চলো, 20 মিনিট পর আবার ফিরে এসেছি। তো তোমাদের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এটা দারুণ সুস্বাদু আর একদম তেল ছাড়া, অয়েল ফ্রি একটা রান্না। তো তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তেল ছাড়া ফ্রাইড রাইস। তো চলো, 20 মিনিট পর আবার দেখাচ্ছি কী হয়েছে। এইগুলো তৈরি আর একটা পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব শর্টকাটে এটা তৈরি হয়ে যাবে। এই যে প্রেসার কুকার আছে, প্রেসার কুকারটা নেবে, আর এই প্রেসার কুকারে রাবারটা খুলে রাখবে। ভেপারটা বসাবে, এটা বসাবে, কিন্তু এই এটা রাবারটা খুলে রাখবে। এটা খুলে রাখার পর রাবার ছাড়াই এইটা, এই দেখো সমস্ত কিছু সবজি, চাল, আলু, সমস্ত কিছু সবজি আর সামান্য জল, যেটা জলটা শুধু ঢাকা পড়বে চালগুলোতে, সেই সামান্য জল দেখো
সাইডে কোনো দেখা যাচ্ছে না। আমি এটা কিছুক্ষণ আগেই বসিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেলাম, শুরুতেই ভিডিওটা করতে ভুলে গেছি, তো এখন করে দেখিয়ে দিলাম। আর এটা তুমি একটু পরে কিছুক্ষণ ছাড়া ছাড়া, যেহেতু রাবারটা লাগানো নেই, তুমি খুলে খুলে চেক করতে পারবে। তো জল বেশি দেওয়া যাবে না, তবে কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে ফ্রাইড রাইস তৈরি হবে। তো এটা একটা খুব সহজ পদ্ধতি, দুটোতেই আমি করছি। এটাই আগাগোড়া ঠাকুমাদের আমলে এটা তো খেয়ে এসেছি, একদম বিনা তেলে ফ্রাইড রাইস। আর এটা খুব সহজভাবে করে নিতে পারো, এটা আধুনিক টেকনিক। তো বর্তমান যুগে তো খুব হাতে সময় কম থাকে, আর এই পৌষ পার্বণের সময়, তো এই সময় খুব অনেক রকম পিঠে তৈরি হয়। এটাও কিন্তু একটা পিঠের মতনই তৈরি হয়, অনেক এই যে এটা খুদ ভাপা দিয়ে তৈরি করতে আগেকার লোক। আর তবে আমরা এখন রাইসের চাল, মানে চাল দিয়েই করছি, ভাতের চাল দিয়েই করছি। তো এটা রাইস হচ্ছে ফ্রাইড রাইস, সমস্ত কিছু ভেজিটেবলস আছে, আর এটা পুরো সম্পূর্ণ তেল ছাড়া। তো দেখো, একটু পরে আমি এটা খুলে তোমাদের দেখাচ্ছি। এই প্রেসার কুকারেরও ভেপারটা যাতে বেশি বাইরে না যায়, তার জন্য প্রেসার কুকারের উপরেও একটা কাপড় দিয়ে ভালোভাবে চাপা দিয়ে রাখবে, যাতে ভেপারটার মধ্যেই থাকে। হ্যালো, 20 মিনিট হয়ে গেছে, আমি এটা এবার খুলে তোমাদের দেখাচ্ছি। খুলে দিচ্ছি, পুরো আটকে গেছে গায়ের সাথে, ভেপারটা তো আটকে গেছে। এতে কিন্তু লাগেনি 20 মিনিট, পুরো আমি করিনি, 15 মিনিট ছিল গ্যাস জ্বলন অবস্থা। আর গ্যাস নেবানোর পর 5 মিনিট আমি রেখেছিলাম। তো গ্যাস নেবানোর পর 5 মিনিট রাখার পর আমি এটা খুলছি। দেখো, ও কালারটা শুধু দেখো, আর কত সুন্দর, এটা পুরো ভেপারও হয়ে গেছে। চলো, এটা তো রেডি। তো আমি এবার এটা প্লেটে তুলে নিচ্ছি। দেখলে তো পুরো বিনা তেলে এটা তৈরি হয়ে গেছে। বিনা তেলে তৈরি ফ্রাইড রাইস। তোমরাও বানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও ভিডিও দেখার জন্য। ধরো, তৈরি করে নিলাম বিনা তেলে ফ্রাইড রাইস। এটা তোমরা তোমাদের যদি যে কোনো তরকারির সাথে তোমরা খেতে পারো, বা এটা আমি শুধুই খেতে ভালো লাগে। একটু যদি তোমরা পেঁয়াজ খাও, পেঁয়াজ, লঙ্কা আর শসা, এইসব স্যালাডের সাহায্যে এটা খেতে দারুণ লাগে। সঙ্গে দিয়ে দিলাম একটু শসা কুচি, কাঁচা লঙ্কা। তোমরা পেঁয়াজ খেলে এখানে পেঁয়াজ নিতে পারো। আর এটাতে এবারে সামান্য নুন, আর যদি ইচ্ছা হয় একটু তেল, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে খেতে পারো। আমি শুধু নুনটাই নিলাম। আমি যেহেতু তেল ছাড়া খাবো বলেছি, আর তেল ছাড়াই প্রিপারেশন রেসিপিটা, তাই আমি তেল দিলাম না। তোমরা টেস্ট বাড়ানোর জন্য একটু সর্ষের তেল সামান্য ছড়িয়ে, যেমন মুড়িতে খায় সর্ষের তেল, ওরকম সর্ষের তেল মাখিয়ে খেতে পারো। এটা দারুণ লাগে, পেঁয়াজ, লঙ্কা, নুন, তেল দিয়ে মাখিয়ে এটা দারুণ লাগে খেতে। তো শীতের সন্ধ্যা টিফিনে, বা সকালের টিফিনে জলখাবারে, বা দুপুরের খাবারেও, এটা রাতের খাবারেও খেতে পারো। এটা এনি টাইম, যে কোনো টাইমে, 4 বেলা যে কোনো টাইমে এটা চলতে পারে খাওয়াটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এই দেখো, আরেকটা তোমাদের দেখিয়েছিলাম প্রেশার কুকারে। চলো প্রেশার কুকারটা দেখে নিচ্ছি। চলো প্রেশার কুকারটা, ওয়াও, এটাও সুন্দর ঝরঝরে হয়ে গেছে। দেখো পুরো ঝরঝরে, দেখো পুরো ঝরঝরে। তো এটাও তুলে তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। দেখো, খুব সুন্দর ঝরঝরে তৈরি হয়ে গেছে আমার তেল ছাড়া ফ্রাইড রাইস। ভেজিটেবলে ভরপুর এই ফ্রাইড রাইস বাচ্চা থেকে বুড়ো সবাইকে তোমরা খাওয়াতে পারো। আর এটা যে কোনো তরকারি দিয়েও তোমরা খেতে পারো, কিন্তু এটা শুধুও দারুণ লাগে, কারণ এতে ভেজিটেবল অলরেডি রয়েছে, এতে আলু দিয়েছি। এবার আলু ছাড়াও তোমরা খেতে পারো, যারা আলু খাবে না। তো এর সঙ্গে একটু শুধু নুন লাগবে, আর যদি ইচ্ছা করো সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে পারো, দারুণ লাগবে। তো আমার দু রকম দেখিয়ে দিলাম। দেখো, এটাও ঝরঝরে, এটাও দেখো ঝরঝরে হয়ে গেছে, আর এটাও ঝরঝরে হয়ে গেছে। তো আমার তেল ছাড়া এই নিরামিষ ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, যেটাই বলতে পারো, তো সবজির তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এতো একটু নুন দিয়ে দিলাম। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই এটা লাইক করা। তো এতক্ষণ ফোন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। তোমরাও বাড়িতে বানাও, খাও, আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও।